চা। তুমি মন খারাপ করো না মা। সঞ্জয় আমাদের খুব প্রিয় ছিল। কোথা থেকে যে কি হয়ে গেল। হি ওয়াজ এ বর্ন লিডার। তা তুমি কি ঠিক করলে? দিল্লি ফিরে যাবে না থাকবে কদিন এখানে? না, মাকে ছেড়ে এখন আর কোথায় যাব বলুন? তাছাড়া বাবার সব ফেলে যাওয়া কাজও তো আমাকেই করতে হবে। আছি এখন কিছুদিন। আচ্ছা জেঠু, বলছি এমএলএ ক্যান্ডিডেট সিলেক্ট করার সময় আপনার একবারও আমার কথা মনে পড়ল না? সৌমিত্র চট্টোপাধ্যায় সত্যজিৎ রায়ের খুব প্রিয় ছিলেন। একেবারে পারিবারিক সম্পর্ক। কিন্তু দেখো মা, নায়ক ছবিতে কাস্টিং এর সময় উনি কিন্তু উত্তম কুমারকেই নিলেন। আসলে কি জানো, যাকে যেখানে মানায় তাকে সেখানেই রাখতে হয়। জুলির হয়তো তোমার মতো এডুকেশন নেই, পারিবারিক ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু ওর একটা অদ্ভুত কারিশমা আছে, একটা আইডেন্টিটি আছে। দর্জি পাড়ার যৌনকর্মী থেকে শুরু করে একেবারে রাজনীতির মঞ্চ, একটা লম্বা জার্নি। এটা ঠিক রূপকথার মতো। তুমি দেখো, জুলি ঠিক এই রূপকথায় ভর করে ইলেকশনটা জিতে যাবে। তুমি চিন্তা করো না মা, তোমার সামনে অনেক বড় দায়িত্ব আসছে। একটু অপেক্ষা করো। ইম্পালসিভ হয়ে গিয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে নিও না। দেখো মা, পলিটিক্সটা হলো একেবারে টেস্ট ম্যাচের মতো, T20 গেম নয় এটা। যেভাবেই হোক পার্টিকে ইলেকশনটা জিততেই হবে। তাই বলছি, তুমি জুলির পাশে দাঁড়াও, জুলিকে সাপোর্ট করো। তুমি তো বলেছিলে পার্টি পরিবারের আগে। যুদ্ধের সময় পারিবারিক ঝামেলা মনে রাখতে নেই। তোমার জায়গা তো দিল্লি, পার্লামেন্ট। তুমি অনেক বড় মাঠে খেলবে। তুমি যা ভালো বোঝো জেঠু।